হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল দোস্ত বাংলা। তো অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন ফর্ম ফিল আপ যে শুরু হয়েছিল, আবার সেই ওয়েবসাইটে নতুন কিছু আপডেট আনার পরে আবার নতুনভাবে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। যদি আপনারা 3 তারিখের আগে ফর্ম ফিল আপ করে থাকেন, তাহলে আপনাদেরকে আবার করে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। অ্যান্ড যারা এখনও ফর্ম ফিল আপ করেননি অ্যান্ড যারা ভাবছেন অফলাইনে করব, সবথেকে বেস্ট অপশান হচ্ছে কি অনলাইনে করা। বিকজ এর আগেও যুবসাথীতে অফলাইনে যারা করেছিল তাদের টাকা ঢুকতে অনেক লেট হয়েছিল, বাট যারা অনলাইনে করে দিয়েছিল তাদের টাকা অনেক আগেই ঢুকে গিয়েছে। তো আজকের আমি আপনাদেরকে ফুল প্রসেস লিখে লিখে দেখাবো, কোথায় কী কী লিখতে হবে, কাকে হেড বানাতে হবে, কার অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করতে হবে, কী কী ডকুমেন্ট লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য আমি বলছি শেষ পর্যন্ত দেখুন। পুরো জিনিসটা বোঝার পরে গিয়ে আপনারা নিজের মতো করে ফর্ম ফিল আপ করুন। তো স্টার্ট করা যাক প্রথম থেকেই। প্রথমেই আপনাদেরকে চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে অ্যান্ড ওখানে সার্চ করে নিতে হবে সোশিয়াল রেজিস্ট্রি, ঠিক আছে? বা আপনি যদি চান যে আপনারা ডাইরেক্ট লিঙ্ক থেকে যাবেন, তাহলে আমি আপনাদেরকে আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। দেখবেন সোশ্যাল রেজিস্ট্রি মারার পরে প্রথমেই অপশানে আপনাদের এই পোর্টালটা চলে আসবে। তারপরে কি করতে হবে এখানে দেখে নিন। এখানে দেখবেন নিচের দিকে এই অপশানটা, এখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টালে আপনি জাস্ট ক্লিক করে দেবেন। অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করার পরে ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। প্রথমে এখানে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তারপর আপনার ফোন নাম্বার দিয়ে যখন রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন আপনার ওখানে অলরেডি লগ ইন হয়ে যাবে। তো প্রথমেই আমি এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি। আমি এখানে আমার জেলা এবং ফোন নাম্বার দেখুন টাইপ করে দিয়েছি। জাস্ট এখানে একটা ক্যাপচা ফিল করতে হবে। এখানে দেখুন 34 আর 12 যোগ করলে যেটা হবে সেটা এখানে ফিল করে দিতে হবে। লেখার পরে জাস্ট রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে জাস্ট আপনি নিজেদের ওটিপিটা টাইপ করে অ্যান্ড ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন। ঠিক করার পরে পুরো এরকম একটি ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? এখানে আপনার সামনে দেখবেন ফ্যামিলি লেভেল ডাটা কালেক্টর ফর্ম, এখানে এরকম লেখা রয়েছে। অ্যান্ড এখানে হেড অফ দ্য ফ্যামিলি, অ্যাড মেম্বার, কী কী করতে হবে পুরোটাই আমি আপনাদেরকে বলছি। প্রথমেই লেখা রয়েছে এখানে দেখুন হেড অফ দ্য ফ্যামিলি, ঠিক আছে? এখানে হেড অফ দ্য ফ্যামিলিতে যিনি হেড হবে, অর্থাৎ আপনার ফ্যামিলিতে যিনি ইনকাম করেন এবং যিনি বয়স্ক, ধরুন আপনার স্বামী বা আপনার শ্বশুর, ঠিক আছে? যদি কেউ না থাকে তাহলে আপনি নিজেই। সেখানে তার নামটা অবশ্যই করে লিখে দিতে হবে। তারপরে তার ডেট অফ বার্থ লিখবেন। ডেট অফ বার্থ এখান থেকে গিয়ে জাস্ট সিলেক্ট করে নিন যে কোনো একটা, ঠিক আছে? যেটা আপনাদের হবে অবশ্যই করে সেটা। অ্যান্ড এখানে যে নামটা অবশ্যই দেবেন সেটা আধার কার্ডের সঙ্গে এক্স্যাক্ট ম্যাচ হওয়া দরকার। তারপরে তার জেন্ডারটা সিলেক্ট করতে হবে, মেল কি ফিমেল সেটা এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? সিলেক্ট করার পরে এখানে ক্যাটাগরিতে আপনার এসটি, এসসি, ওবিসি, ইউআর, তারপরে জেনারেল যেটা হবে সেইটা এখানে ক্যাটাগরিতে আপনি সিলেক্ট করে নেবেন। ধরুন এখানে আমি ওবিসি দিয়ে দিচ্ছি। তারপরে রিলিজিয়নে এখানে আপনাকে একটি নতুন অ্যাড হয়েছে এই পোর্শনটা। এখানে আপনার যে রিলিজিয়ন সেটা আপনাকে দিতে হবে, ইন্ডিয়ান, হিন্দুইজম, খ্রিস্টিয়ানিটি, বুদ্ধিজম যেটা, ঠিক আছে? জাস্ট এখানে দেওয়ার পরে কন্ট্যাক্ট নাম্বার, এখানে দেখুন একটা কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। এই কন্ট্যাক্ট নাম্বারে কোন নাম্বার দেবেন আপনি, এই কন্ট্যাক্ট নাম্বারে আপনাকে জাস্ট দিতে হবে যেই নাম্বারটা হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ডের সঙ্গে অ্যাড আছে। এখানে লেখাই রয়েছে আধার কার্ড লিঙ্কড মোবাইল নাম্বার, ঠিক আছে? এখানে জাস্ট মোবাইল নাম্বারটা লিখে দেবেন। লেখার পরে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার ইনক্লুডিং হেড অফ ফ্যামিলি, মানে হেড অফ ফ্যামিলি মিলিয়ে আপনাদের ফ্যামিলিতে টোটাল কতজন রয়েছে, ঠিক সেই কজনের নাম্বার, মানে টোটাল মিলিয়ে ধরুন 4 জন হলে এখানে 4 লিখে দেবেন, 3 জন হলে এখানে 3 লিখে দেবেন, ঠিক আছে? এখানে দেখুন আমি 3 লিখে দিয়েছি। নেক্সট আপনাকে কি করতে হবে, ডিসএবিলিটি স্ট্যাটাস, যদি আপনার হেড অফ ফ্যামিলি যার দিচ্ছেন তিনি ডিসএবিলিটি হয়ে থাকে, অর্থাৎ তিনি কোনো কারণে, অর্থাৎ স্পেশাল কেসেস যেগুলো হয় না, ধরুন কারোর হাত নেই, কারোর পা নেই, ডিসএবিলিটি যদি থেকে থাকে এখানে ইয়েস, যদি না হয় তো নো। যদি ইয়েস হয় তো এখানে সেটার সার্টিফিকেট নাম্বার প্লাস এখানে কত পার্সেন্ট ডিসএবিলিটি সেটা, অ্যান্ড সেই সার্টিফিকেটের যে একটা কপি আপনাকে ফটো তুলে এখানে আপলোড করতে হবে। নেক্সট এখানে আধার নাম্বার দিতে হবে, ঠিক আছে? এখানে আধার নাম্বার দিয়ে দেবেন, পুরো আধার নাম্বারটা এখানে দিয়ে দিন। তারপরে কি করতে হবে দেখুন, পার্মানেন্ট অ্যাড্রেসে জাস্ট এখানে আপনাদের এখানে ভিলেজের নাম লিখতে হবে, ভিল দিয়ে
ধরুন এখানে আমাদের যে ভিলেজটা হবে সেই ভিলেজটার নাম লিখে দেবেন। তারপরে রয়েছে ডিস্ট্রিক্ট অলরেডি সিলেক্টেড হয়ে আছে। এরিয়া টাইপ আপনি যদি গ্রামের মধ্যে থাকেন তাহলে রুরাল, যদি আপনারা শহরের মধ্যে থাকেন তাহলে এটা আরবান হবে, ঠিক আছে। তো এখানে আমি রুরাল করে দিলাম। পিনকোড, আপনার এখানে পিনকোডটা অবশ্যই করে এখানে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে তারপরে রয়েছে এখানে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ঠিক আছে, ব্লক, ওয়ার্ড, এই চারটে রয়েছে। এই চারটে ফিল করে দেবেন। ধরুন আমি এখানে এগুলো ফিল করে দিচ্ছি। ফিল করার পরে তারপরে নিচে কি রয়েছে দেখুন, এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার, ঠিক আছে। ভোটার কার্ডের নাম্বার এখানে আপনাকে দিতে হবে। এবার দু একটা কথা আমি বলে দিচ্ছি। এখানে ভোটার কার্ড নাম্বার দেওয়ার পরে এখানে একটি অপশান আসবে যে আপনার ফটোটা আইডিটা আপলোড করুন, ঠিক আছে। তো দেখুন এখানে আমি একটি এপিক নম্বর অর্থাৎ আমার ভোটার কার্ড আইডির নাম্বারটা লিখেছি। আপনার এখানে চলে আসবে যে এপিক নাম্বার অফ ভোটার আইডির একটা জেরক্স না অরিজিনাল ছবি তুলে সেটা পিডিএফ বানিয়ে বা জেপিজি বানিয়ে 200 কেবির মধ্যে সেই ফাইলটার সাইজ রাখতে হবে, সেটা এখানে আপলোড করতে হবে। এবারে ডকুমেন্ট কীভাবে আপলোড করবে সেটার একটা এক্স্যাক্ট স্মল ভিডিও আমি বানিয়ে দেবো, কীভাবে সেই ডকুমেন্টটার 200 কেবির মধ্যে আপনি বানাবেন অ্যান্ড কীভাবে ডবল সাইডেড পিকচার একটা পেজের মধ্যে আনবেন জাস্ট ফোন থেকেই পুরোটা, ওটা আমি ভিডিওটা আজকের মধ্যেই আমি বানিয়ে দেবো। তো এখানে জাস্ট আপলোড করে দিতে হবে। তারপরে রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউশন, এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউশন লিখতে হবে অ্যান্ড পার্ট নাম্বার, এগুলো আপনার ভোটার আইডি কার্ডের মধ্যে পেয়ে যাবেন। তবে একটা কথা, আপনারা 2002 সাল অনুযায়ী এখানে পূরণ করবেন না, ওখানে আপনাদের নাম বা পার্ট নাম্বার কিছু আলাদা থাকতে পারে। দেখবেন 2026-এ একটি করে কাগজ দেওয়া হয়েছে বিএলও থেকে, সেই কাগজে লেখা থাকবে যে আপনার পার্ট নাম্বার বা অ্যাসেম্বলি নাম্বার কত থাকবে। তো এই পেজের মধ্যে কত জায়গায় আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাকে আপলোড করতে হবে আধার কার্ড অ্যান্ড তারপরে আপনাকে আপলোড করতে হবে ভোটার কার্ড, ঠিক আছে। তারপরে সিম্পল এখানে সেভ মেরে নেক্সটে ক্লিক করে দেবেন। ঠিক তারপরেই নেক্সটে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পোর্শন চলে আসবে যে আপনার কি রেশন কার্ড বা ফুড সাবসিডি পান, রেশন কার্ড কি আপনার আছে। যদি ইয়েস হয়ে থাকে তাহলে এখানে প্রচুর ধরনের ডিজিটাল রেশন কার্ডের টাইপ দেওয়া আছে। পিএইচএস হলে পিএইচএসে টিক চিহ্ন করবেন, এসপিএইচ হলে এসপিএইচ, আর KSY 1 আর KSY 2 করে এখানে জাস্ট রেশন কার্ডের নাম্বারটা টাইপ করে দিতে হবে। আমি এখানে নো করে জাস্ট নেক্সটে ক্লিক করলাম। তারপরে আপনার সামনে একটি গুরুত্বপূর্ণ পেজ চলে আসবে। এই পেজের মধ্যে প্রথমেই দেওয়া আছে হাউস সাইজ, মানে আপনার বাড়িতে কি 3টের বেশি পাকা রুম আছে, পাকা রুম, ঠিক আছে, কাঁচা না, পাকা বলতে অর্থাৎ সিমেন্ট ইটের। যদি ইয়েস তো ইয়েস, যদি নো তো নো, ঠিক আছে। তারপরে ওয়েদার ইয়োর ফ্যামিলি ওনস এনি ল্যান্ড, কি আপনার ফ্যামিলি কি কোনো জমি জায়গা রয়েছে আপনাদের কাছে, জমি জায়গা আপনাদের নামে রয়েছে কি সেটা জানতে চেয়েছে। যদি থেকে থাকে ইয়েস, যদি না থাকে তো না। যদি থেকে থাকে তাহলে এখানে আপনার সেটার কত একর জমি সেটা দিতে হবে, ঠিক আছে। ডেসিমেল বলতে একরই, শতক বোঝাচ্ছে, ঠিক আছে। এখানে শতক, কত শতক জমি সেটা এখানে দিয়ে দেবেন। তারপরে রয়েছে ডাস এনি ফ্যামিলি মেম্বার ওন নন কমার্শিয়াল মোটরাইজড ফোর হুইলার 4 চাকা গাড়ি কি আপনাদের পরিবারের আছে, তো নো, এখানে নো করে দিলাম। তারপরে যদি হেলথ ইন্স্যুরেন্স করা থাকে, ধরুন স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, সেটা হেড অফ দ্য ফ্যামিলির নামে রয়েছে, তো এখানে স্বাস্থ্যসাথী দিয়ে দেবেন। দিয়ে এখানে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। দিয়ে এখানে আপনাকে ফিল করে দিতে হবে, এখানে নেই, সো এখানে নো করে নেক্সট করে দেবো। তারপরে রয়েছে ইনকাম অ্যান্ড প্রফেশন। ইনকাম অ্যান্ড প্রফেশনের মধ্যে প্রথমেই রয়েছে ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স, বলতে বোঝাচ্ছে যে আপনার হেড অফ ফ্যামিলি কি ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স পে করে, এখানে নো করে দিলাম। ডু ইউ হ্যাভ প্যান কার্ড, প্যান কার্ড যদি থেকে থাকে এখানে ইয়েস, ইয়েস করে প্যান কার্ডের নাম্বারটা এখানে টাইপ করে দেবেন, যদি না থাকে তো নো। তারপরে দেওয়া রয়েছে টোটাল অ্যানুয়াল ইনকাম আইএনআর, ঠিক আছে, আপনাদের পরিবারের অ্যানুয়াল ইনকাম, ছেলে, বাবা, শ্বশুর ইত্যাদি মিলিয়ে অ্যানুয়ালে যে ইনকামটা হচ্ছে সেই ইনকামটা এখানে বসিয়ে দিতে হবে। তারপরে নেচার অফ এমপ্লয়মেন্ট, আপনি কী ধরনের কাজ করেন, অর্থাৎ
হেড অফ দ্য ফ্যামিলি কী ধরনের কাজ করে, যদি গভর্নমেন্ট হয় গভর্নমেন্ট, যদি ফর্মাল সেক্টর হয় ফর্মাল সেক্টর, যদি এখানে মাইগ্রেন্ট লেবার হয় তো মাইগ্রেন্ট, যদি বিজনেস হয় তো আদার্স, এরকমভাবে দিয়ে দেবেন। তারপরে রয়েছে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান, হেড অফ দ্য ফ্যামিলি কোন পর্যন্ত পড়াশোনা করেছেন সেটা এখানে দিয়ে দেবেন। তারপরে রয়েছে কি আপনি কি কোনো পঞ্চায়েত, লোকাল বা এমএলএ বা মিনিস্ট্রি পদের ছিলেন, এখানে নো বা ইয়েস থাকলে ইয়েস। কোনো পেনশন যদি পান তাহলে নো বা ইয়েস এখানে দিয়ে দেবেন। যদি আপনার নামে কোনো জিএসটিআই নাম্বার থেকে থাকে, আপনি যদি বিজনেস করেন তাহলে এখানে যদি থাকে ইয়েস তো জিএসটিআই নাম্বার লিখতে হবে, যদি না থেকে থাকে তো নো। ওকে, করার পরে নেক্সটে ক্লিক করবেন। তারপরে দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা রয়েছে হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএএ। সিএ বলতে আপনি যদি অন্য কোনো কান্ট্রি থেকে এখানে এসে এখানকার ওনারশিপ বা সিটিজেনশিপ নিতে চেয়েছেন, ওই জন্য সিএতে আপনি অ্যাপ্লাই করেছেন। যদি অ্যাপ্লাই করে থাকে তো ইয়েস, যদি ইস্যুড হয়ে গিয়ে থাকে তো ইস্যুড, আর যদি নট অ্যাপ্লিকেবল মানে যদি আপনি এখানকারই বাসিন্দা হয়ে থাকেন পুরো প্রথম থেকেই, তাহলে আপনি এখানে নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবেন। তারপরে রয়েছে এসআইআর 2026 ট্রাইব্যুনাল স্ট্যাটাস। যদি আপনার 2026-এর এসআইআরে নাম ডিলিট হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করে দেবেন। তারপরে নাম ডিলিটের পরে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন তবেই এখানে ইয়েস করবেন, যদি অ্যাপ্লাই না করে থাকেন তো তাহলে নো। ঠিক আছে, করার পরে এখানে জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আপনি কি ডিবিটির মাধ্যমে বা হেড অফ দ্য ফ্যামিলি ডিবিটির মাধ্যমে কি কোনো ধরনের স্কিম পাচ্ছেন? ধরুন এখানে অনেকেই স্কিম পায়, ধরুন এখানে অনেকে ওল্ড এজ পেনশন বা মানবিক ভাতা বা বিধবা ভাতা এরকম কিছু পান। যদি ওটা আপনি রাখতে চান তাহলে ইয়েস, যদি না রাখতে চান তো নো। করার পরে জাস্ট এখানে সেভ ড্রাফট, এই সেভ ড্রাফটে ক্লিক করে দেবেন, দিলে আপনার এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, সেভ করার পরে এখানে দেখুন আপনি তিনটে আপনাদের পরিবারে তিনটে আমি দিয়েছিলাম আমাদের মেম্বার, তো এখানে তিনটে অপশান রয়েছে। যদি আরও বেশি মেম্বার চান তাহলে প্রথমে এই বেসিক ইনফোতে গিয়ে এখানে এই 3-এর বদলে 4 দিয়ে দেবেন। ঠিক আছে, দেওয়ার পরে মেম্বার টুতে আপনি কার নাম দেবেন? ঠিক আছে, মেম্বার টুতে আপনি যার অন্নপূর্ণা ভান্ডার ফিল আপ করবেন ঠিক তার নামটা এখানে দেবেন। প্রথমেই এখানে অ্যাডাল্ট থাকবে, ঠিক আছে, এখানে অ্যাডাল্ট থেকে চিল্ড হবে না। তারপরে যার নামে অন্নপূর্ণা ভান্ডার হবে ঠিক আধার অনুযায়ী তার নামটা এখানে লিখে দিতে হবে। তো এখানে নাম লিখে দিচ্ছি। এবার তার পাশেই রয়েছে রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি। হেড অফ ফ্যামিলির সাথে কেমন রিলেশন, মানে হেড অফ ফ্যামিলির সে কে হয়? যদি হেড অফ ফ্যামিলি তার হাজব্যান্ড হয় তাহলে এখানে লিখে দিতে হবে এখানে ওয়াইফ। ঠিক আছে, হেড অফ ফ্যামিলির ইনি ওয়াইফ হন। ঠিক আছে, যে হেড অফ ফ্যামিলি যিনি আছে তার বউ এটা। তারপরে ডেট অফ বার্থ এখানে লিখে দেবেন। ঠিক আছে, এখানে ডেট অফ বার্থ একটা দিয়ে দেবেন। জেন্ডার এখানে ফিমেল সিলেক্ট করে নেবেন। ক্যাটাগরি যেমন যেমন ক্যাটাগরি, রিলিজিয়ন। কন্ট্যাক্ট নাম্বার এবার কোনটা দেবেন? কন্ট্যাক্ট নাম্বার যেটা আপনার আধার নাম্বারের সঙ্গে লিঙ্ক আছে ঠিক সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরেই আপনাদের এখানে ডিসএবিলিটি স্ট্যাটাস যেমনটা হেড অফ ফ্যামিলি ফিল আপ করেছি ঠিক তেমনই এখানে আধার নাম্বার দিয়ে দেবেন। তারপরে এখানে রয়েছে এপিক নাম্বার এখানে দিয়ে দেবেন। এখানে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে আবারও আপনার সামনে চলে আসবে যে হেলথ ইন্স্যুরেন্স আছে কি না। এখানে যদি থেকে থাকে, আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড বা কোনো প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স থেকে থাকে তাহলে এখানে আপনি ইয়েস করে বাকি ফর্মটা ফিল আপ করবেন। আমি নেক্সট করে দিচ্ছি। অ্যান্ড এখানে আপনারা দেখতে পাবেন আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেস চাওয়া হলো না, কারণ হেড অফ দ্য ফ্যামিলি পার্মানেন্ট অ্যাড্রেস পুরো ফ্যামিলিটার অ্যাড্রেস হয়ে যাবে, সেই জন্য দুবার করে দিতে হচ্ছে না। তারপরে এখানে সেম একই ফর্ম এখানে আপনি ফিল আপ করে দেবেন যে আমার কাছে প্যান কার্ড আছে কি না, আপনি ট্যাক্স ফাইল করেন কি না, আপনি যদি আনএমপ্লয়েড থাকে আনএমপ্লয়েড, আপনার শিক্ষাগত যোগ্যতা কত দূর, এই বাকি এগুলো ফিল আপ করে দেবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। সিএএ এই জায়গাটাও আপনারা সেম টু সেম হেড অফ দ্য ফ্যামিলি যেমনভাবে ফিল আপ করেছেন, যদি আপনার এরকম হয়ে থাকে আপনার যেটা হবে সেটা এখানেই লিখবেন, এই না যে হেড অফ দ্য ফ্যামিলি যেটা হয়েছে সেটা এখানে লিখতে হবে। তারপরে নেক্সটে ক্লিক করার পরে এখানেই মেন জিনিস আপনার আছে, এখানে মেন থিং এটাই। ঠিক আছে, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আপনি কি অ্যাপ্লাই করছেন? এখানে এই অপশানটাই মেনলি এখানে আপনার জন্য। এখানে ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং এই অপশানটায় ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে নিচে এখানে আপনি কি কোনো গভর্নমেন্ট স্কিম ডিবিটির লিঙ্ক থেকে পাচ্ছেন। যদি আপনি লক্ষ্মী ভাণ্ডার পেতেন তাহলে এখানে ইয়েস লিখবেন, যদি না পেতেন
তাহলে এখানে ইয়েস লেখার কোনো দরকার নেই। যদি এবার লক্ষ্মী ভাণ্ডার পান তাহলে নিচে এখানে লক্ষ্মী ভাণ্ডারটা সিলেক্ট করতে হবে। তারপরে এখানে জাস্ট টু অপ্ট আউট মানে আপনি কি লক্ষ্মী ভাণ্ডারটা বন্ধ করে অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার করতে চান এটাই বোঝাচ্ছে। অবশ্যই এখানে তাহলে ইয়েস করে দেবেন, দিয়ে এখানে সেভ ড্রাফটে ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক করলে আপনার সেভ হয়ে যাবে। ঠিক তারপরে এখানে মেম্বার 3তে ক্লিক করুন। এখানে মেম্বার 3তে আপনার বাচ্চা বা আপনার যদি অন্য কোনো মেম্বার এমন থাকে অ্যাডাল্ট যেরকম আছে ঠিক এরকমভাবেই ফিল আপ করবেন। যদি বাচ্চা হয়ে থাকে কীভাবে বাচ্চাদের ফর্মটা ফিল আপ করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমেই অপশানে রয়েছে এখানে এখানে চাইল্ডের অপশানে এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে আধার কার্ড নাম্বার দিতে হবে, তারপরে এখানে আপনার নামটা দিতে হবে বাচ্চার, তারপরে রিলেশন উইথ হেড এখানে সন হবে। ঠিক আছে, নাম এখানে দিয়ে দিন। ঠিক আছে, ডেট অফ বার্থ দিতে হবে, জেন্ডার কি, ক্যাটাগরি, রিলিজিয়ন, অ্যান্ড এখানে আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটা দিয়ে দিতে হবে। যদি আধার কার্ডের সঙ্গে কোনো নাম্বার লিঙ্ক না থাকে তাহলে দিতে হবে না, বিকজ এখানে কোনো স্টার মার্ক নেই। ঠিক আছে, এই যে স্টার মার্ক এটা এখানে নেই। ঠিক আছে, এটা ম্যান্ডেটরি না। দিয়ে তারপরে ডিসেবিলিটি স্ট্যাটাসে যদি ডিসেবিলিটি হয়ে থাকে, ডিসেবল পারসন যদি হয়ে থাকে তাহলে এখানে ইয়েস, না হলে নো। দিয়ে তারপরে আধার নাম্বার দিতে হবে। ঠিক আছে, এরকম আধার কার্ড নাম্বার দেওয়ার পরে জাস্ট সেভ ড্রাফট করে করেই আপনারা এখানে নেক্সট করবেন। আমি এখানে জাস্ট এটা এক্সাম্পল দিয়ে করছি বলে আমি সেভ ড্রাফট করছি না, বাট প্রতিটা ফিল আপ করার পরে সেভ ড্রাফট করে নেবেন। তারপরে আপনার সামনে চলে আসছে এরকম হেলথ ইন্স্যুরেন্স আছে কি না, সেরকমই একই জিনিস ফিল আপ করে নেবেন। তারপরে রয়েছে ইনকাম প্রভিশন, এটা চাইল্ডের জন্য না। তারপরে রয়েছে সেম সিএএ এবং ট্রাইব্যুনাল স্ট্যাটাস, যদি থেকে থাকে তো করবেন, না হলে কোনো করার দরকার নেই, নট অ্যাপ্লিকেবল। তারপরে রয়েছে গভর্নমেন্ট স্কিম কি কোনো পায়, যদি কোনো স্কলারশিপ পেয়ে থাকে তাহলে অবশ্যই এখানে লিখে দেবেন যে এখানে রয়েছে প্রচুর স্কলারশিপ। আপনারা দেখুন, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, প্রি ম্যাট্রিক স্কলারশিপ বাকি রয়েছে। ঠিক আছে, তো আমি নেক্সট করে দেবেন। তারপরে এই মেন সেকশন বাচ্চাদের জন্য, চাইল্ডদের জন্য, যে আপনার চাইল্ড কোন ক্লাস বা কোন গ্রেডে পড়ে। এখানে যদি ক্লাস 5, এলকেজি, 12th বাকি সব রয়েছে। স্কুলের নেম দিয়ে দেবেন। তারপরে রয়েছে কি টাইপের স্কুল। ঠিক আছে, এখানে দেখুন কি টাইপের স্কুল, এখানে গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট, প্রাইভেট, মাদ্রাসা, আদার্স, রিকগনাইজড মাদ্রাসা এখানে দিয়ে দেবেন। তারপর আপনার চাইল্ডের ভ্যাকসিনেশন কি হয়ে গেছে, তো সেইটা যদি থেকে থাকে বা হয়ে থাকে তাহলে ইয়েস, না হলে নো। করার পরে সেভ ড্রাফটে ক্লিক করে দেবেন। তারপরে কি আসছে, তারপরে আসছে ডিক্লারেশন অ্যান্ড কনসার্ট। এখানে আই হেয়ার বাই ডিক্লেয়ার করার পরে যখনই আপনি সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন, ঠিক আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে অ্যান্ড একটা এরকম টেম্পোরারি ট্র্যাকিং আইডি দিয়ে দেবে। এই আইডিটা দিয়ে আপনারা জাস্ট ট্র্যাক করতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি প্রসেসড হলো কি হলো না। এইখানে সাবমিটে ক্লিক করে দেবেন। ঠিক আছে, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। অ্যান্ড কী কী ডকুমেন্ট কীভাবে বানাতে হবে অ্যান্ড কেমনভাবে আপলোড করতে হবে পুরো ভিডিওটা আমি আপনাদেরকে বলবো নেক্সট একটা ভিডিওতে। তো যদি কেউ লাইক করে না থাকেন আপাতত লাইক করে দিন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।